ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم নবীর মহব্বত দিলের মধ্যে আমাদের কি আছে? কথা বলেন, আছে? নবীর মহব্বত দিলের মধ্যে না থাকলে আল্লাহর মহব্বত কি পাওয়া যায়? নবীর মহব্বত দিলের মধ্যে না থাকলে নবী বলেন সেই ইমানদারি না। আমরা কি ইমানদার না বেঈমান? নবীর মহব্বত দিলে রাখতে হবে না হবে না? নবীর মহব্বতে দরুদ পড়া দরকার আছে না নাই? নবীর মহব্বতে নবীর রওজা জিয়ারতে বেশি বাঙালির কাপড় একরকম রাখবো না, হাতই দিব না। নবীর মহব্বতে যারা মুসলিম আছে সেটা করো কি কমায় দাও। ওই যে মক্কা মদিনার সবুজ গম্বুজ দিছে, রওজা মুবারকে নবী শুয়ে আছে। তামাম পৃথিবীর মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পাখি দৌড়ে গিয়ে ওখানে গিয়ে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাদেরকে নবীর রওজার পাশে সালাম জানাতে দিন চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার সাথে সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি বলবো গিয়ে, সালাম আমি বলবো গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই তো আমার তরি, পাখি নয়তো উইরা যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নেই তো আমার তরি, পাখি নয়তো উইরা যাব
অবহেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি, সঙ্গে কইরা নাও না ভাই খালি কৃপা করি, সঙ্গে যদি নাও মনে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদিশাহ। আমার আশা আছে সঙ্গ নাই, আশা আছে সঙ্গ নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ইয়া আল্লাহ, এই মজলিসের মধ্যে তোমার যে বান্দা, তোমার যে বান্দি দিলের মধ্যে মদিনা যাওয়ার আশা নিয়ে বসেছে, আখেরি মোনাজাত দিয়া বাড়িতে যাবে, তোমার একজন বান্দা বান্দিকে তোমার হাবিবের সোনার মদিনা না দেখায়া কবরে নিও না। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, বারবার মাওলানা হাবিবুর রহমান মঞ্জু সাহেবের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত ছাত্রের জলসার সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী একরাম, বন্ধুতুল্য সোনার যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা শ্রদ্ধাভাজন ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে এখানে আসার তৌফিক দান করেছেন এবং গুনার কাছ থেকে বাঁচিয়ে রেখেছেন, নেকের কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন। সেই মহান প্রভুর দরবারে খুশি তারা খুশিকে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নামে মহাবল বিনা নামে কেউ তুলাও হইতে চায় না, জোরে আলহামদুলিল্লাহ বলবো, আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ বলবো, হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলবো। লাভটা কি? লাভের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে শুনিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে যত বেশি অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতে পারবে তার জন্য নিয়ামতকে আল্লাহ তাআলা তত বেশি বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। বর্তমান জামানায় নেকের কাজ করা কিছুটা সহজ হলেও গুনার কাছ থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। ঠিক। কারণ গুনাহকে আপনি ছাড়তে চাইলেও গুনাহ আপনাকে ছাড়তে চায় না। এই জন্য এই পৃথিবীর মধ্যে নিজের বাড়ি, নিজের ঘর, ক্ষেত, খামার, দোকান পাট, অফিস, আদালত, চায়ের দোকান, রাস্তাঘাট, বাজার, নগর, বন্দর, শহর, যেখানে যা বলেন না কেন, গুনাহ থেকে বেঁচে থাকার সুন্দর একটা ভালো পরিবেশ আছে এমনকি পাওয়া যাওয়া বড় দুষ্কর। ঠিক না বেটি? ঠিক। বেহুদা গুনাহ, বিনা প্রয়োজনে মেয়ের বিয়েতে বেহুদা গুনাহ, বিনা প্রয়োজনে গুনাহ, ছেলের বিয়েতে বেহুদা গুনাহ, বিনা প্রয়োজনে গুনাহ, ছেলের সুন্নতে খাতনা বেহুদা গুনাহ, বিনা প্রয়োজনে গুনাহ, হ্যাঁ, ছেলে মেয়ের মুখে ভাত বেহুদা, বিনা প্রয়োজনে গুনাহ, কোনো প্রয়োজন নাই। ওই তো মানুষ গায়ে গায়ে করে ইচ্ছায় মানুষের অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গা মানুষ আয়োজন করে গুনাহ আয়োজন করে, টাকা পয়সা খরচ করে আয়োজন করে গুনার কাজ করা হয়। কি করে না করে আপনাদের এলাকায় কেমন হয় না? চায়ের দোকানে যে বড় বড়
যেখানে এক কাপ চা খেয়ে উঠে আসবেন, অথচ আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে না। আছে এরকম ছাত্র খুব আসলে আমরা তো সব দুনিয়ার পাগল হয়ে গেছি। দুনিয়াটা বস্তু বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, কোন চিন্তা ভাবনা নাই। প্রত্যেকটা মানুষের একটা ফিউচার চিন্তা ভাবনা থাকে প্রত্যেকে। একটা দোকানদার সারাটা দিন দোকানে বেচা কেনা করে, রাত্রে বেলা টালি খাতা নিয়ে হিসাব করে কত বাকি গেল, কত নগদ বিক্রি হলো, কত টাকার মাল কিনলাম, কত টাকা লাভ হলো, হিসাব করে না করে। একটা চাষি হিসাব করে ফসল ঘরে তুলে কত টাকার বীজ লাগলো, কত টাকা সার লাগলো, কত টাকা জোন লাগলো, কত টাকা চাষ লাগলো, কত মন ধান ঘরের কাছে পাবলাম, হিসাব করে না করে। একটা চাকরিজীবী মাসের শেষে বেতন উঠায় হিসাব করে, আমার ছেলের বেতন এত, আমার মেয়ের বেতন এত, আমার বাজার খরচ এত, আমার মায়ের বাবার মা বাবার ঔষধ এত, আমার জীবন লাগবে এত, হাত খরচ মাথা খরচ এত, আমার বেতন এত, কিভাবে চলতে হবে, হিসাব করে না করে না। আমরা দুনিয়ার মধ্যে বিনা হিসাবে বেই হিসাবে চলে কারা? একমাত্র চলার মানুষ আছে, তাদের নাম পাগল। তাদের হিসাব তারপরেও পাগল নিজেরা ভালো করতেছে। কোনদিন দেখেছেন কোন পাগল রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, লাফ দিয়ে যায় গাছের সামনে যায় দাঁড়ায় মারা গেল? দেখেছেন? কেন? নিজের ভালোটুকু বোঝে। পাগল হলো নিজের ভালো বোঝে, শুধু নিজের ভালো না বোঝার একটা প্রাণী আছে এই দুনিয়ার মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে, তার মনে হয় আমার। সবকিছু বুঝি, এত কিছু বুঝি, নিজের ভালোটুকু বুঝি না। নিজের ভালো বুঝলে একটু হিসাব নিকাশ করতাম না? এখানে আসি, চলছি, সারা জীবনে থাকবো, বিল্ডিং একটা বানালাম, আর কোনোদিনে বিল্ডিং ছাড়া লাগবে না, জমি কিনলাম, এই জমি সারা জীবন ভোগ করতে পারবো, এইরকম কথা মনে করি। দেখি এসব কথা সময় ছেড়ে ফেলে দেওয়া লাগবে না, নাকি? আপনার একটা ছেলে মেয়ে তো সব লাগবে, ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, ছেলে মেয়েও আমাকে কোনোদিন ছাড়বে না, আমিও আপনিও ছেলে মেয়েকে কোনোদিন ছাড়বো না, তাই নাকি? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের বা লাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 50 বিঘা, 100 বিঘা, 200 বিঘা জমির মালিক, ভাগের ভাগ কয় হাত? একবার হিসাব করেছি বলেন? 50 বিঘা জমির মালিক রাতের বেলা বিছানায় ঘুমায়, ঘুমের আগে বিছানায় শুয়ে বাতিটা অফ করে অন্ধকারে চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেছি, এত জমি, এত জায়গা, এত কষ্ট করে বাড়ি বানালাম, আমার জায়গাটা খাই হবে। চিন্তা করে দেখেছি তো? কেউ চিন্তা করবে? দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, খাওয়া দাওয়া। ও মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার এত কিছু বুঝলাম, দুনিয়ার এত কিছু বুঝলাম, যদি বিদেশে যাওয়ার জন্য কেউ প্রস্তুতি গ্রহণ করে, ফ্লাইটে হয় নাই সম্ভব, ফ্লাইটে সামনে মাসে জানুয়ারি মাসে 29 তারিখ হতে পারে,
এখন থেকে এই নভেম্বর মাস থেকে তার প্রস্তুতি শুরু হয়ে যায়। মালয়েশিয়ায় যাই ভালো সুতি কাপড়ের লুঙ্গি পাওয়া যায় না, লুঙ্গি কিনে নেয় চারটা, ওখানে যা কাজ করে বেতন পাইতে তো 1 মাস সময় লাগবে। এই 1 মাস তো চলতে হবে। কিছু পুঁজি হাতে নিয়ে যায়, বাসনা সাবান কিনে নিয়ে যায়, কাপড় কাঁচা বই কম্বল কিনে নিয়ে যায়। অথচ জানুয়ারি মাসের 29 তারিখে আসার পরে দেখা গেল আদম দালাল বলল ফিনাইট কেনেছি, হবে না, আরো সামনে আসছে। এরকম করে এই মাসটা সেই মাস, সেই মাসটা সেই মাস, এরকম করতে করতে আর অনেকে এমন আছে যে ফেলাইতে পারে না, আছে না? আছে। তারপরেও এই অনিশ্চিত একটা ফ্লাইট যা মিস হয়, চেঞ্জ হয়, জানা যায়, আবার যেখানে যেই দেশে যাবো সেই দেশ থেকে ফিরে আসা যায়, সেই দেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি। আত্মীয় স্বজন দেশি গরু জবাই করে দাঁত করে খাওয়া, বিদায় নেয়, আত্মীয় স্বজনের কাছে চলে যাচ্ছি ভাই। অথচ যেই সফরে কোনো অনিশ্চয়তা নাই, যেই ফ্লাইটের কোনো অনিশ্চয়তা নাই, নিশ্চিত ফ্লাইট, যেই ফ্লাইট একবার হয়ে গেলে আর দেশে ফিরে আসা যাবে না, যেই ফ্লাইট একবার হয়ে গেলে আর কোনদিন মোবাইলে কথা বলা যাবে না, এই ফ্লাইটের কোনো প্রস্তুতি আমাদের নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেককে মরা লাগবে, মরা লাগবে, আমরা জানি মরা লাগবে, তো সবাই জানে, এই বছর কম লাগে না। ডাক্তারে জানে, ডাক্তার মরার আগে দৌড়ায়, ডাক্তার আসে, দৌড়ায় ডাক্তারের কাছে যাই, ডাক্তার নিয়ে আসি। সেই ডাক্তারও জানে আমার নিজেরও মরা লাগবে, যে কবর কাটে সেও জানে আমিও এই কবরে একদিন যাবো, যে লাশ ধোয়ায় সেও জানে আমার লাশ একদিন ধোয়ানো হবে, সবাই জানে। এই ওয়াজ করা লাগে না, এই ওয়াজ অটোমেটিক জানা। অনেকে বলে দুনিয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, মরলে কি বাঁচতাম, মরলে কি বাঁচবেন না আরো বিপদে পড়বেন। মরে যদি চলে যেতে পারতাম, নিঃশেষ হয়ে যেতে পারতাম, তাহলে কোনো চিন্তা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন না না না, নিঃশেষ হওয়ার কোনো সুযোগ নেই। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসা লাগবে, আমার কাছে হিসাব দেওয়া লাগবে। আজকে জানা কালবি জানা, আজকে জানা কালবি জানা, জানা তো একদিন হাই, জানে ওয়ালে সব যায়েঙ্গে, রাহনে ওয়ালে কুন হাই। আজকে যাওয়ার কালকে যাও, যাওয়া তো তোমার লাগবেই লাগবে। জানেওয়ালা সব একের পর এক চলে যাবে, থাকনেওয়ালা দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। ঠিক না? পর্দার আলে মা বোনেরা শুনলাম, পর্দার আলে অনেক মা বোন এসেছেন। মা বোনেরা ওয়াজ শুনতে আসে না, কিস্সা শুনতে আসে। ওই হুজুর কিছু গল্প বললো না, কোনো কাহিনী তো বললো না। ইউসুফ জুলেখার কাহিনী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী। আবার সাথে যারা বসা আছে তারা মনে করতেছে হুজুর ওয়াজ শুরু করলো, কেমন মরার কথা বলতেছে, ওয়াজই করলো। আমি মা বোনদের ব্যাখ্যাতে জানাচ্ছি আর আপনাদের ব্যাখ্যাতে জানাচ্ছি। ওয়াজটা শোনার দরকার, শুনে ফেলেছেন। আমরা যদি হুজুর ওয়াজ করলেন, যেমন কন্টেন্ট ভয়েস আছে, তেজ আছে, সুন্দর ওয়াজ করেছেন, আপনাদের মোটামুটি ওয়াজ শোনার পিঠ মিটে গেছে। এখন অনেকে উষ্ঠুস করছে, উঠবো না, থাকবো, যাবো না, থাকবো। তা আমি তাদের উদ্দেশ্যে একটু সুখবর দিই। সুখবরটা হলো, আমি বেশি কিছু ওয়াজ করবো না, অল্প কিছু সময় কথা বলবো। হয়তো বেশি চিল্লা পাল্লাও করবো না, মাইকও ফাটাবো না, দূরের থেকে একদম
কালাম সেতুর ওই পাশ থেকে সুন্দরবন জায়গায় হচ্ছে এমনও বলবো না বলায় যে একটা কম আছে তা কিন্তু না আছে চলো আল্লাহ দিয়েছে। আমি আপনাদের একটা বুঝের কথা বলবো, আর এই বুঝের কথা বলার জন্য আর শোনার জন্য কিন্তু মাঠে আমরা সব কিছু জানি। এই যে মরার কথা বললাম আমরা জানি না, আমাদেরকে কবরের ভিতরে রাখে আসবে, আমাদের জন্য জান্নাত জাহান্নাম এই সব কিছু আমাদের জানা। বাকি আছে কি বুঝ, বুঝ বাকি আছে বুঝ। এখন বুঝ আসে নাই, যে যেটা বুঝে সে সেটা মানে, জানলেই হয় না। বুঝ পয়দা হলে তারপরে তার দ্বারা মানা সম্ভব হয়। এই জন্য আমি একটা বুঝের কথা বলি। আমি যদি কবরের কথা বললাম, এই কবর এখানে আপনারাই জানেন, যারা ওয়াজ করে তাদের তো দেওয়া লাগবে না, থাকবে সাধারণ পাবলিক শ্রোতা যারা আছে সবার কবরের মধ্যে হিসাব হবে, হুজুরদের তো হিসাব হবে না, হবে সবার হবে। তাহলে ওয়াজ আমার জন্য যা, আপনার জন্য তাই, আপনার জন্য যা আমার জন্য তাই। আপনার কাছে যদি কোনো পরামর্শ থাকে, এই কথাগুলো শোনেন, এই আমলগুলো করলে আপনি কবরে যায় নাজাত পাবেন, তাহলে আমার কথা রেখে আপনার কথা শোনা আমার জন্য ওয়াজিব। এই জন্য বলতেছি, যখন মানুষ চিল্লা পাল্লা বলে, জনসভা অনেক জোরে জোরে চিল্লায় বলে, জনসভার সামনেই বসে আছে শ্রোতা, তাকে যদি কিছু সময় বলা হয় কি বললো বক্তা বলো তো, ও আওয়াজ শুনেছে কথা শুনে নাই। আমি অনেক চিল্লায় পাল্লায় সুন্দর করে কথাবার্তা একদম বলে গেলাম, কিছুদিন পরে জিজ্ঞাসা করলাম যে কি বললো বলেন তো, আওয়াজ শুনেছি অস্ত শুনে। বুঝের কথা শুনতে হলে দিলের কানে লাগায় শুনতে না। বুঝের কথা, বুঝ কোথায় কোথায় হয়, কানের মধ্যে হয় না দিলের মধ্যে হয়? বুঝ তো দিলের মধ্যে হয়। এই জন্য বুঝের কথা যদি শুনতে হয় তাহলে দিলের কানে লাগায় শুনতে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, পর্দার আলের মা ও বোনদেরকেও অনুরোধ করবো যে একটু দিলের কানে লাগায় দুটি কথা শুনে যান। অল্প সময়ের মধ্যে আমি মোনাজাত করে দেব। শীতের রাত 11:30 বাজে, 11:30 মানে অনেক রাত। 7:45 সময় এশার আযান হয়, 7টার সময় এশার নামাজ হয়, 7, 8, 9, 10, 11 অলরেডি এশার নামাজের পরে প্রায় 4 ঘন্টা পার হতে যাচ্ছে। 4 ঘন্টায় একটা মানুষের পুরোপুরি একদম হয়ে যায়। তারপরে আমরা ফজরের নামাজ পড়তে হবে। সারা রাত আসলে যদি ফজরের নামাজে যদি উঠতে না পারি তাহলে অসুবিধা আছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যে কথা আমি বললাম, যাওয়া লাগবে কোথায়? কবরে। আপনার যাওয়া লাগবে কোথায়? জোরে বলেন, কোথায় যাওয়া লাগবে? এই দুনিয়ার মধ্যে আমরা এক একজন এক এক জায়গায় ভ্রমণ করি, এক এক দেশে ভ্রমণ করি। বাংলাদেশে চলাফেরা করি আমরা, বাংলাদেশে চলাফেরা করতে আমাদের কিছু পুঁজি লাগে। এই পুঁজির নাম কি? টাকা। টাকা ছাড়া কি চলা যায়? টাকা ছাড়া একদম জীবন টাকা। এই প্রয়োজনীয় এমন একটা জিনিস, এত প্রয়োজনীয় জিনিস, কিন্তু এক দেশের টাকা আরেক দেশে যায় অচল। বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে, সৌদি আরবে চলে। হাজি সাহেব হজ করতে গেছে সৌদি আরবে, যায় দেশের থেকে টাকা নিয়ে গেছে, নিয়ে গিয়ে এক খেজুরের দোকানে যায় 2 কেজি খেজুর কিনে পান খাওয়া বাদ করে হাসতে হাসতে পকেট থেকে মদিনার 500 টাকা নোট 2 খান বের করে একেবারে মদিনার মক্কা খেজুরের দোকানদারের কাছে নিবে। ওখানে কি লাগে? তাহলে এখান থেকে যারা সৌদি আরবে যায় তারা কি টাকা নিয়ে যায় না রিয়াল ভাড়ায় নিয়ে যায়? এখান থেকে যারা মালয়েশিয়ায় যায় তারা কি টাকা নিয়ে যায় না রিঙ্গিট ভাড়ায় নিয়ে যায়? বুঝে আসছে? এত প্রয়োজনীয় জিনিস যেই দেশেরটা সেই দেশে চলে, অন্য দেশে যাইতে হলে সেই দেশেরটা ম্যানেজ করে নিয়ে যাওয়া লাগে। এই প্রয়োজনীয় এই জিনিসটা আমি আপনি মনে করেন এখান থেকে এই বাংলাদেশ থেকে আপনি কাল সকালবেলা কুষ্টিয়ায় যাবেন,
কিছু পুঁজি লাগবে না লাগবে না? লাগবে। যদি এখান থেকে ঢাকায় যান তার একটু বেশি লাগবে না কম লাগবে? যদি চিটাগাং যান তার আর একটু বেশি লাগবে না কম লাগবে? বোঝা গেল কি রাস্তা তত বেশি পুঁজিও লাগবে তত বেশি। আচ্ছা ঢাকায় গেলেন মনে করেন 2000 টাকা নিয়ে বাড়ি থেকে বের হলেন, একদিন থেকে একদিন খেয়ে ঢাকা থেকে মোটামুটি ফিরে আসা সম্ভব। যদি 7 দিন থাকা লাগে 2000 টাকা হবে? কত টাকা লাগবে? বেশি লাগবে। তাহলে বোঝা গেল কি অবস্থান যত বেশি পুঁজিও লাগবে তত বেশি। এবার আপনারা বলেন আপনারা দুনিয়ার মধ্যে যে যারা আছে মানুষ আছে এনাদেরকে এই পৃথিবীর দেশ থেকে সফর করে অন্য একটা জগতে অন্য একটা দেশে ভ্রমণ করা লাগবে, সফর করা লাগবে। সে দেশের নাম আছে আখিরাতের দেশ। পুঁজি ছাড়াই চলবে না পুঁজি লাগবে? তাহলে ইন্ডিয়ায় যাইতে রুপি লাগবে, মালয়েশিয়া যাইতে রিঙ্গিট লাগবে, সৌদি আরব যাইতে রিয়াল লাগবে, আমেরিকা যাইতে ডলার লাগবে, আখিরাতের দেশে যাইতে কি লাগবে? নেকি। আখিরাতের দেশে নেকি ছাড়া চলবে না জীবন। এখন বলেন আখিরাতের যে সফর আমরা কি করব না করব না? যাওয়া লাগবে না লাগবে না? যদি যাওয়া না লাগে তার কাছে কোনো ওয়াজ নাই, আর যদি যাওয়া লাগে দুটি কথা শুনে যান। এই আখিরাতের দেশের সফর ছোট সফর না লম্বা সফর? বেশি লাগবে না কম লাগবে? এই আখিরাতের দেশে অবস্থান করা লাগবে শর্ট টাইম না মানে লং টাইম? আবাদান আবাদা خالدين فيها أبدا। আমাদের বিফল আসমান আর জমিন, জমিন আর আসমান এর মাঝখানে যত খালি জায়গা আছে, খালি জায়গা সম পরিমাণ যদি ছোট্ট ছোট্ট সরিষার দানা দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, আর একটা কবুতরকে যদি হুকুম করা হয় কবুতর 1 বছর নয় 2 বছর নয় 500 বছর পর একটা করে সরিষার দানা খাইতে থাকো, নবী ফরমান একদিন না একদিন দুনিয়া ভর্তি সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াত যে শুরু হবে এর শুরু আছে জীবনে, কোনোদিন শেষ হবে না। মুসলমান